মর্নিং এভরিওয়ান, বিশাখাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। আজকের দিনটা এই শুরু করলাম সবজি কাটা নিয়ে। কেন কি ঘরে মা নেই, একা একা করতে হবে। এসে আবার যে কাজ করতে আসে ও আসেনি, আসবে না দুদিন। তো ওর বদলে মা একজনকে বলে গেছিলো, ও এসে কাপড়টা কেচে দিয়ে গেল আর ঘরটা ঝাড় দিয়ে পুছে গেল। আর আমি সকালবেলায় উঠে বাসি কাপড় ছেড়ে গোপালকে উঠিয়ে দিয়েছি। আর এখন ভাত বসালাম। রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে পুছেছি, রান্নাঘরটা ঝাড় দিলাম, পুছলাম আর ভাতটা বসালাম। এই সবজি কাটতে বসেছি। তো চলো রান্নাটা ঝটপট ছেড়ে নিই, একা হাতে করতে হবে। চলো। এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি সব কাটাকুটি করে নিয়েছি। আজকে ডিমের কারি করব, ডাল করব আর বড়ার টক। আর ওকে একটু টিফিনে একটু আলুর দম মতন বানিয়ে দেবো আর পরোটা করে দেবো। এই যে আটা মাখা হয়ে গেছে। আর দেখি কি করি। সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ডালটা আগে বসিয়ে দিই, তারপরে আমি ডিমের কারিটা রান্না করবো। ডিমটা সিদ্ধ হচ্ছে, তখন ডিমটা এখনও সিদ্ধ হয়নি। ভাত হয়ে গেছে, ভাত ওদিকে উবুর করে দিয়েছি। চলো তাহলে রান্নাটা সেরে নিই। এদিকে আমার ডাল হয়ে গেছে, ডাল ফুটলে নামিয়ে নেবো। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমের কারিটা বসাবো। ডিমের কারি হয়ে গেছে, এবারে আমি ভুল বলছি, ডালটা হয়ে গেছে, ডিমের কারিটা বসালাম। মাথা খারাপ হয়ে গেছে আমার। এই ডিমগুলোকে একটুখানি ভেজে নিই। একা হাতে না অনেক চাপ হয়ে গেছে। আমার ডিমের কারি হয়ে গেছে, এই নামিয়ে নেব। ডিমের কারি হয়ে গেছে এদিকে। আর এদিকে ওর জন্য আলুর দমটা বসালাম। ওকে টিফিনে আলুর দম আর পরোটা দেবো। আলুর দমটা করে নিই। ওইদিকে ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের কারি হয়ে গেছে, ও খেয়ে যাবে। আর ও টিফিনের জন্য এই আলুর দম বসালাম আর পরোটা করে দেবো। আর একেবারে আটা মেখে নিয়েছি রাতের জন্য। আর এদিকে আলুর দমটা, পেঁয়াজ আলুটা ভাজছি। আর এইদিকে একেবারে ডিমের কারি আর আলুর দমের জন্য মশলা করে রেখে দিয়েছিলাম। তো চলো রান্নাটা করে নিই, ঝটপট সেরে নিই। এই পরোটাগুলো করতে হবে আবার। এখানে আলুর দম বসিয়ে দিয়েছি আর এই ভাত হয়ে গেছে। এই খাবারগুলো ওই টেবিলে গিয়ে রেখে দিই, কেন কি এখানে বেশিক্ষণ থাকলে না পিঁপড়ে ধরে যাবে। তো পিঁপড়ে ধরে গেলে হয়ে গেল। তো এখানে আলুর দমটা হচ্ছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আমি সব খাবারগুলো ওই টেবিলে রেখে দিয়ে টেবিলটা পুছে আসলাম। আর আমার এই দিকে চোখের অবস্থা খুবই খারাপ, জানি না, খুব ক্যাতর কাটছে। চলো তাহলে এই দিয়ে যাই, রেখে আসি। এই পরোটা করছি। ওর চান হয়ে গেছে, ওকে খেতে দেবো পরোটাগুলো করে। চলো পরোটাগুলো করে নিই, কথা বলছি। পরোটা হয়ে গেছে, এই ওকে টিফিন প্যাক করে দিলাম। চলো টিফিনটা ঢুকিয়ে দিই, ওই বেরোবে, দেরি হয়ে গেছে একটুখানি। চলো। কালকে আমি খুব রাগ করেছিলাম মানে বরের উপরে,
যে আমার ওখানে রান্নাঘরে কাজ আছে, আবার এসে বিছানা গুছাবো, হ্যাঁ কত কাজ একসাথে কি করে করব। তখন একটু রেগে গেছিলাম। তো আজকে সকালবেলা উঠে ও বিছানাটা গুছিয়েছে, আমাকে বলছে আমি বিছানা গুছিয়ে দিয়েছি। ও এই বিছানা গুছানো, আমার তাই জন্য হাসি লাগছে। আমাকে বলছে বুঝি কি আমি বিছানাটা গুছিয়ে দিয়েছি, আমি এসে দেখছি কি এই বিছানাটা গুছিয়েছে। মানে হাসিও লাগে রাগও লাগে, আমি কি করবো যে বুঝতে পারি না। আমাকে আবার নামিয়ে আবার গুছাতে হবে, বেশি নোংরা লাগছে। আর এদিকে চোখটার অবস্থা মানে একটু খারাপ, দেখতে পাচ্ছ ও ছোট হয়ে গেছে চোখটা, একটা চোখ। জানি না কেন হঠাৎ সকালবেলায় খুব ব্যথা করছিল, দিয়ে আর খুব কেতর কাটছিল, জলও বেরোচ্ছিল, জানি না কেন। এখন আবার ঠিক আছে, এখন ব্যথা নেই আর। চলো তাহলে টিফিনটা করে নিই, দিয়ে আমি কথা বলছি। টিফিন করা হয়ে গেছে, এবারে এই ঘরের কাজে লাগবো। ঘরটা মানে ছন্ন বিচ্ছিন্ন হয়ে আছে একদম। বিছানাটা আবার গুছাবো, আমার বরের বিছানা গুছানো। এই যে সব দিকে ছড়ি ছিটি পড়ে আছে, এই যে কালকে যেগুলো পড়ে গেছিলাম সব এখানে খুলে রেখেছি। এই যে এখানে তাও মোটামুটি সব ঢুকিয়ে রেখেছি এই বাক্সটা, কিন্তু এই বাক্সটা এলোঢেলো হয়ে আছে। এই ব্যাগে কিছু মানে বিয়েবাড়িতে গিয়ে আমিও গিফট পেয়েছি, তোমাদেরকে দেখাবো পরে। এই যে সব সব গুছাতে হবে আবার, তাহলে কাজে লাগি। কাজটা সেরে তারপরে আমি আবার দেখা করছি, আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে। সব করে টোরে তোমাদের সঙ্গে এসে কথা বলছি। আমার এদিকে কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এদিকে ঘরটা মুছে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি, মানে সব ঘরের কাজ কমপ্লিট। এদিকে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি যাব চান করতে, চানটা করে নিই। খুব গরম আজকে, খুব রোদটাও উঠেছে। চানটা করে নিই, দিয়ে এসে কথা বলতে তোমার সাথে। আমার চান হয়ে গেছে, এই চান করে আসলাম। এখন এই পুজো দিতে আসলাম আমি। গোপালকে চান করাবো এখন। এই যে গরম পড়েছে, যেন গোপালকে চান করাতে হবে এখন প্রত্যেক দিনই। আর জামাটা চেঞ্জ করে দেবো। চলো তাহলে পুজোটা করে নিই। চান টান হয়ে গেছে, পুজো টুজো দিলাম, আর এই মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম, একটু পরে খাবো। এখানে টোনার লাগাচ্ছে, মানে স্কিন কেয়ার করছিলাম, তখন ওই দিকে একটা দেখতে পাচ্ছ, ওই যে বড় নারকেল পাতাটা এত জোরে পড়লো, কি আওয়াজ! যদি এটার তলে কেউ দাঁড়িয়ে থাকতো মাথা যেত। তো চলো খেয়ে নিই, বেলাও হয়েছে অনেক। থালা নিয়ে আসি। আজকের মেনু ডিমের কষা, মুসুর ডাল, আলু ভাজা আর ভাত। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা বলছি। এই খেয়ে দিয়ে উঠলাম, একটু রেস্ট করব। বাইরে সব ঘরে একা আছি তো, তো বাইরের ওই গেটটা খুলে রেখেছি, মেন গেটটা, আর এখানে তালা মেরে দিয়েছি, কেন কি আবার আসবে বাসন ধুতে। তো আমি একটু রেস্ট করব। এই কালকে বিয়েবাড়ি থেকে একটা প্যাকেট দিয়েছিল, তো ওখান থেকে ফ্রুটিটা বার করে নিয়ে আসলাম, ফ্রুটিটা খাই। খুব গরম লাগছে, আমি যে ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তো চলো ঘুম থেকে উঠে দিয়ে কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান। এই আমি সন্ধে দিলাম, এই ধুনো জ্বালিয়েছি, এই মাত্র সন্ধে দিয়ে উঠলাম। এই যে এবার গোপালকে ঘুম পাড়াবো, তাহলে হয়ে যাবে। একটা ধুনো দিলাম আর হনুমান চালিসা পড়লাম। তো চলো, যখন রান্না করে যাবো চা বানাতে, তখন কথা বলছি। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর মাকে ফোন করেছিলাম, তাই জন্য একটু দেরি হলো আসতে, এখনই রাখলাম।
দিয়ে রান্নাঘরে যাচ্ছি। রাতের সব রান্না আছে, ভাবছি একটুখানি ওই বড়ার টক করে নেব। তো ওই জন্য একটু তেঁতুল ভেজাই আর বেসনের বড়াটা করে নিই। কেন কি ওর একটুখানি ভাতের সঙ্গে একটু মিষ্টি মিষ্টি না হলে ও খেতে পারে না। আর আজকে সকালবেলায় বলেছিলাম করব, কিন্তু করতে পারিনি, সময় হয়ে ওঠেনি, সেই জন্য আর করতে পারিনি। তো চলো তেঁতুলটা ভিজিয়ে দিই। তেঁতুল ভিজিয়ে রাখলাম। বাটিতে বেসন নিয়ে নিয়েছি, এটার মধ্যে একটুখানি হালকা হলুদ আর একটুখানি নুন আর হালকা একটু কালার হবে লাল মির্চ, কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম। এটা জল দিয়ে গুলে নেব ভালো করে। এই যে বেসনটা গুলে নিয়েছি, এই চামচে করে ছাড়বো, ছোটো ছোটো করে বড়াটা করবো। কড়াইটা আছে, এই এতগুলো বাসন বিকালবেলায় মাজলাম। বললাম না কাজের মেয়েটা আসেনি। এই তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এই বড়াগুলো ছেড়ে দেব। এই বড়াগুলো ছেড়ে দিলাম, এই দিয়ে কটা আছে ভেজে নিই। এই বড়াগুলো আমার হয়ে গেছে, এই তুলে নেব একটা একটা করে। আসলে ঝাঁঝরিটা ব্যবহার করতে হতো, আমার এঁঠো হবে বলে আমি আর করিনি, যেন সেটাতে তোলা হচ্ছে না। এই যে বড়া ভাজা হয়ে গেছে, আর এই তেঁতুলটা থেকে কাঁচটা বার করে নেবো আর এটা ফেলে দেব। এই তেঁতুল দেখলে না আমার জিভের সাইড থেকে জল বেরোয়। এই তেঁতুলটা দেখতে এমনি, কিন্তু খুব মানে টক মিষ্টি ভাব আছে তেঁতুলটার মধ্যে। এই যে তেঁতুলের কাঠটা বার করে নিচ্ছি। এই যে কড়াইয়ে তেলটা দেখতে পাচ্ছ, এই তেলেই আমি করব। তো এই তেলটা গরম হয়ে গেছে, এটার মধ্যে এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে সরে যাব, ফুটবে। একটু বাড়িয়ে দিই, কিছুই না, সিম্পল। বড়ার টক বানানো খুবই ইজি। তুলে যে কাঠটা আছে এটা দিয়ে দেবো, এটার মধ্যে একটু জল ঢেলে এটা দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিতে হবে, আর জলটা একটু বেশি দিতে হবে, কেন কি এই বেসন তো জলটা টেনে নেবে। এতটা ঠিক আছে। এই যে চিনিটা বেড়ে নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে দিয়েছি, এটার মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেবো, আর একটুখানি এই লাল মির্চ হালকা। একটু ফুটে যাক, চিনিটা গলে যাক, তারপরে এই যে বড়া আছে বড়াগুলো ঢেলে নামিয়ে নেব। এই যে ফুটে গেছে, এবারে এই যে বড়াটা ঢেলে দেব। খুব
সুন্দর হয়, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। লাস্ট পাতে যখন বড়াগুলোর মধ্যে একদম মানে এই মিষ্টির রসটা ঢুকে যাবে না, তখন খুব টেস্ট লাগে খেতে। এই যে এটা একটু ফুটুক, দিয়ে নামিয়ে নেব। এই বড়াটা হয়ে গেছে, বেশি ফুটাবো না, নাহলে এই বেসনে না সব এই জলটা টেনে নেবে, আর বেশি ফুটালে সবই টেনে নেবে। তো গ্যাসটা আমি এই অফ করে দিলাম, এবারে নামিয়ে নেব। এই বড়াটা একটা বাটিতে তুলে নিয়েছি। আমি যেভাবে করি, এবার উপর থেকে হালকা করে একটুখানি এই ভাজা মশলা ছড়িয়ে দেবো, মানে গরম আছে তো, দিয়ে নাড়িয়ে নেবো হালকা। আমি এমনিভাবেই করি, তাহলে ভাজা মশলার টেস্টটা পাওয়া যায়, নাহলে ফুটিয়ে নিলে ভাজা মশলার টেস্টটা পাওয়া যায় না। তো এই যে ফাইনাল লুক, দেখতেও যেমন টেস্টি হয় আর খেতেও তেমন টেস্ট হয়। তোমরা একবার ঘরে বানিয়ে দেখতে পারো। তো দেখিয়ে নিলে বড়ার টক করলাম কিভাবে, তোমরা ঘরে বানিয়ে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। আর বেশি করে বানিয়ে রেখে দিলাম, মানে টক যত বেশি পুরনো হয়, বাসি হয় না, তত বেশি টেস্ট লাগে খেতে, টেস্টটা বাড়ে। তো অনেকটা বানিয়ে রেখে দিলাম, তাহলে কালকে আর বড়ার টক বানানোর ঝামেলাটা রইলো না। আর আজকে রুটি করব না, আজকে ভাত আছে অনেকটা। ভাতটা যদি না খেতে পারি আর উঠবে না, ভাতটা জমে 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 অনেক হয়ে যাবে। তো আটা মাখাটা ফ্রিজে থাকুক, কালকে করে নেব। আর ভাত আজকে আমরা দুজন খেয়ে নেব। মা তো নাই, মা বিয়ে বাড়ি গেছে, মানে কালকে আমরা গেছিলাম, মা ওখানে একবারে রিসেপশন কাটিয়ে তারপরে আসবে। তো চলো এই গ্যাসটা একটুখানি মুছে নিই, তাহলে হয়ে যাবে। আর কালকে তো বুধবার, তেমন নিরামিষের কোনো পালা নেই। আমি চা একবার খেয়েছি, দিয়ে তো মায়ের সঙ্গে কথা বলতে বলতেই খেলাম, তা তো তোমাদেরকে দেখানো হলো না। তো আরেকবার ও আসুক, ও জলদি চলে আসবে আজকে, মানে আর বললাম না আমি, ওদের দোকানের মানে একজন মারা গেছে, কাজ করতো। যাক, আমি আর ওই ব্যাপারে কথা বলবো না বেশি। আমিও চিনতাম, দেখেছিলাম, খারাপ লাগলো। সকালবেলায় খবর এসেছে উনি মারা গেছেন, তো দোকানে আনবে, ওদের মানে অফিসে আনবে, তো চলে আসবে, দোকান ওরা বন্ধ করে দেবে। তো আমি ফোন করেছিলাম ওকে, ও বললো যে 15-20 মিনিটের মধ্যে ঢুকছি। আচ্ছা ঠিক আছে। কটা জিনিসও আনতে হতো, আমি না আর বলতে পারলাম না ওকে, মানে ওরও মন মেজাজটা খুব একটা ভালো নয়। চা পাতি আনতে হতো, আর ওই গোপালের মন্ডা আনতে হতো। আমি আর বললাম না, সবসময় সব কথা সবাইকে বলতে নাই, সিচুয়েশান দেখে বলতে হয়, তাই তো? এই জন্য আমি আর বললাম না ওকে, কালকে বলবো নিয়ে এসে দিও। এই যে গ্যাসটা আমি মুছে নিচ্ছি, মানে কি একটুখানি ভেজা ন্যাকড়া দিয়ে, সকালবেলা ভালো করে মুছেছি, এই ভেজা ন্যাকড়া দিয়ে একবার মুছে নিই। যে এটা খুব গরম, এই যে হয়ে গেল। আর গ্যাস মোছা, আর এই চায়ের এটা এখানে রাখি। চায়ের এটা এখানে এই জন্য রাখি, এখানে রাখলে না পিঁপড়ে ধরে নেয়, একদম লাল পিঁপড়ে ধরে নেয়, আর এখানে রাখলে ধরতে পারে না লাল পিঁপড়ে, তাই জন্য এখানে রাখলাম। চলো, এই যে এই আলুর ব্যাগটা, এই পেঁয়াজ টেঁয়াজগুলো এখানেই ঢুকিয়ে রেখেছি, বাইরে রাখিনি। আর এই বাসনগুলো হলো পরে একবারে খাওয়া দাওয়া করে একসাথে ওই কুয়া পাড়ে রেখে দেবো। চলো তাহলে যাই, রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আবার ও আসবে, চা বানাতে আসতে হবে, আর খাবারগুলো ইন্ডাকশানে গরম করে নেব, আর গ্যাসে হাত দেবো না। হয়ে গেছে আমার। আজকে কি হয়েছে, ওই খবরটা শোনার পর আমার আর মানে ভালো লাগেনি, মন মেজাজে। এই যে কাপড় যেমন তুলে এনেছিলাম অমনি পড়ে আছে, তো এগুলোকে গুছিয়ে নিই। এই কাপড় জামা গুছিয়ে নিয়েছি। আর সকালবেলায় বলছিলাম না কালকে বিয়েবাড়িতে গিয়ে আমিও গিফট পেয়েছি, তো ওই গিফটটা হচ্ছে এইটা, এই যে একটা চুড়িদারের পিস, আমার মাসি শাশুড়ি দিয়েছে আমাকে। ওদের বাড়িতে গেছিলাম, তখন দিতে পারেনি, তো কালকে দিল। যার বিয়ে তার জন্য নিয়ে গেছে একটা, আর আমার জন্য এটা নিয়ে গেছে।
বেশ ভালো, বেশ কটনের। এই যে সাদাটা প্যান্টটা, সাদা প্যান্ট আর নীল রঙের তাও দেখাচ্ছি ভালো। এই যে ক্যাটালগটা, এটা ওড়নাটা বেশ সুন্দর। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চুড়িদারের পিসটা, যেটা আমি গিফটটা পেয়েছি বিয়েবাড়িতে গিয়ে। ও এই মাত্র এলো, ও বাথরুমে ঢুকেছে, হাত মুখ ধুচ্ছে, বললো চা করো, দিয়ে চা করতে এলাম। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, কাল আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর অনেক 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 লাইক করে দিও। গুড নাইট।